বৌমা, দোহাই বৌমা, তুমি আমাকে অবহেলা করো, অবজ্ঞা করো, ঘৃণা করো, আমি সব সহ্য করব, তবু তুমি দাদু ভাইকে নিয়ে এ বাড়ি থেকে যেও না। আমাকে পেটে না ধরেও মেয়ের যে স্নেহ ভালোবাসা আমাকে দিয়েছেন, এরপরও কি করে ভাবলেন আমি আপনাকে ঘৃণা করব, অবজ্ঞা করব? আপনাকে মা বলে জেনেছি, মা বলেই জানবো, কিন্তু এত বড় অপমানের পর আমি আর এ বাড়িতে থাকতে পারবো না। বৌমা, কোথায় যাচ্ছ? নিজের বাড়িতে। বৌমা, একটা মেয়ের জীবনে নিজের বাড়ি, তার স্বামীর বাড়ি, নিজের ঘর, তার স্বামীর ঘর। স্বামী? হ্যাঁ, যে স্বামী ছোট লোকের মতো, অভদ্রের মতো স্ত্রীর গায়ে হাত তোলে, সেই স্বামীর ঘরে আমি থাকতে পারবো না, কিছুতেই না। বৌমা, যেও না বৌমা, দাদু ভাইকে নিয়ে যেও না। পরের ঘর কখনো আপন হয় না বৌমা, পরের ঘর কখনো আপন হয় না। কি স্কাউন্ডারটা তোর গায়ে হাত তুলেছে? ইডিয়েটটা ভেবেছে কি তোর কেউ নেই, মল্লিক মরে গেছে? ফয়সাল, আমার নাম মোতাহার মল্লিক। আমি তোমায় এত সহজে ছেড়ে দেব না। খোকা, আমি তোকে আদেশ করছি, এই মুহূর্তে আমার বৌমার দাদু ভাইকে ফিরিয়ে নিয়ে আয়। মা? হ্যাঁ। কিন্তু তর্ক করিস নে, যা। কি হয়েছে আপা? কিছু না। তুমি? আমি রিনিকে নিয়ে যেতে এসেছি। কথাটা বলতে তোমার লজ্জা হলো না? রিনির গায়ে হাত তুলে আবার তাকে নিয়ে যেতে এসেছো কোন অধিকারে? যে অধিকারে স্বামী তার স্ত্রীকে নিয়ে যেতে পারে। কিন্তু রিনি তোমাকে আর স্বামী বলে স্বীকার করে না। খুব শিগগিরই সে তোমাকে তালাকনামা পাঠাবে। এই নিষ্ঠুর শব্দটি আপনি যত সহজ উচ্চারণ করতে পারলেন, রিনি তা কোনোদিনই পারবে না। এই জঘন্য মিথ্যে বলে আমাকে ফিরিয়ে দেবার চেষ্টা করে লাভ নেই। রিনিকে আমি নিয়ে যাবই। You scoundrel! তোমার এত বড় সাহস, তুমি জোর করে আমার বাড়িতে ঢুকতে চাও? আই সে গেট আউট, নইলে তোমাকে আমি দারোয়ান দিয়ে ঘাট ধরে বার করে দেব। মিস্টার মল্লিক, এই অপমানের জবাব আমি দিতে পারতাম, কিন্তু দেব না, কারণ আমার শিক্ষার রুচিতে বাধে। তার চেয়ে বড় কথা, আপনি রিনির বাবা। ফয়সাল ভাই, আপনি এত বড় ভুল করতে পারলেন? দোহাই হুজুর, ফয়সাল ভাইকে ফিরিয়ে আনুন, নইলে এই ভুলের জন্য আপনাকে একদিন অনুশোচনা করতেই হবে। আমার কাজের জন্য আমি কোনোদিন অনুশোচনা করি না। শোন, এই কথা রিনি যেন কোনোদিন জানতে না পারে, এ আমার আদেশ। তোর বাপ দাদা কোনোদিন আমাদের আদেশ অমান্য করেনি, আশা করি তুইও করবি না। ডাক্তার সাহেব, আপনি? উনি কেমন করছে দেখে আমি নিজেই ডাক্তার সাহেবকে নিয়ে এসেছি। বৌমা আসেনি? কিরে, চুপ করে আছিস কেন? আমার দাদু ভাই কই? আমার দাদু ভাই কই? কি হয়েছে মা? এত ডিটোরেট করলো কেন বুঝতে পারছি না। মাগো, ইমিডিয়েটলি ওনাকে হাসপাতালে ট্রান্সফারের ব্যবস্থা করুন। আমি ওখানেই যাচ্ছি। মা, মার জিনিসপত্রগুলো গুছিয়ে দাও। আচ্ছা। না, আমি কোথাও যাব না। মা, মা তুমি ছেলে মানুষই করো না। বলছি তো, আমি কোথাও যাব না। খোকা, তুই শুধু আমার দাদু ভাইকে আমার কাছে এনে দে, দেখবি আমি ভালো হয়ে যাব। মাগো,
বিশ্বাস কর খোকা, ডাক্তার আমাকে ভালো করতে পারবে না যতক্ষণ বাড়ির লক্ষ্মীকে ফিরিয়ে না আনবি, যতক্ষণ আমার দাদুকে আমার কোলে ফিরিয়ে না দিবি। আমি কসম খেয়ে বলছি, ততক্ষণই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমার এই শেষ অনুরোধটুকু রাখ খোকা। যা, বৌমা আর দাদু ভাইকে ফিরিয়ে নিয়ে আয়। যা। You scoundrel! তোমার এত বড় সাহস, তুমি জোর করে আমার বাড়িতে ঢুকতে চাও? I say you get out! নইলে দারোয়ান দিয়ে ঘাট ধরে তোমাকে আমি বার করে দেবো। কি রে খোকা, থামলি কেন? যা খোকা যা, আমার দাদু ভাইকে নিয়ে আয়। যে বাড়িতে আমার দাদু ভাই নেই, সে বাড়িতে আমি বেঁচে থাকতে চাই না। আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও। মা, মা, তুমি ও কথা বলো না মা, ও কথা বলো না। আমি তোমাকে কথা দিচ্ছি, যেভাবে পারি তোমার নয়নকে আমি তোমার কোলে তুলে দেব মা।